আসসালামু আলাইকুম প্রিয় ছাদ বাগানি। এখানে একটা লাউ গাছ দেখতেছেন। এখানে দুটো লাউ চারা কেনা হয়েছিল, একটা চারা 20 টাকা করে। তো আমরা এই দুটো চারা আজকে রোপণ করব। এখান থেকে একটা এখন রোপণ করে দেখাবো, একটা রেখে দেবো, কারণ এখানে এখন মাটি তৈরি হয়নি। একটার জন্য মাটি ব্যবহার করার মতো উপযোগী টব আছে। চারা দুটো বেশ রুষ্টপুষ্ট। সাথে আমরা একটা স্ট্রবেরি চারা কিনছি, আমাদের বাড়ির সামনেই ভ্যানে করে নিয়ে আসে। শখ হলো যে একটা স্ট্রবেরি চারা লাগাই। তো চারাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেশ সুস্থ সবল চারা। হ্যাঁ, এখানে একটা অতিরিক্ত একটা অচেনা একটা গাছ হয়েছে, যেটা আমাদের কোনো প্রয়োজন নেই। হয়তো বা আল্লাহ সৃষ্টির ভিতরে ওষুধি গাছ হবে, এটা আমরা ফেলে দিচ্ছি, এটা কোনো কাজে আসবে না আমাদের। অযথা এটা রাখবো কেন? তো এই স্ট্রবেরি গাছটা লাগাবো, এটা পরে দেখাচ্ছি। আমার এই ছাদ বাগানে আমরা এই সিমেন্ট না দিয়ে লাগাবো। তো এখানে আগে একটা লাউ গাছ ছিল, তো দেখেন প্রচুর পিঁপড়া এখানে বাসা বাঁধছে। তো এখানে অবশ্যই ফিনিশ পাউডার ছিটাই দেওয়া হবে। তার আগে এই লাউ গাছটা মানে মারা গেছে আর কি, বয়স হয়ে গেছে। লাউ হয়েছিল, লাউ খাইছি আলহামদুলিল্লাহ। এখানে পাশে যে বাদাম গাছ আছে, এই বাদাম গাছটা জিও ব্যাগে লাগানো, 100 গ্রামের ব্যাগে। এখানে গাছটায় লাউ গাছ কিছুটা উঠছিল, আর এখানে পাশে আবার সিম গাছ দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সিম গাছ এই বাদাম গাছে উঠবে, কাঠবাদাম গাছ, সেভাবেই পরিকল্পনা করা হয়েছে। কারণ সিম গাছ যে কোনো গাছ পাইলেই ওরা উঠে যায়। তো আমরা এখন লাউ গাছটা রোপণ করবো। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই দেখাচ্ছি ভিডিওটা। অনেকে ছাদ বাগান করেন, সবজি চাষ সবচেয়ে লাভজনক। আমরা ফলের চাইতে সবজি চাষে একটু মনোযোগ দেবো। এখন শীতকাল চলতেছে, সবজি চাষের মৌসুম। লাউ গাছটার বেশ শিকড়টাও অনেক আমরা পলিথিনটা সরাই দিচ্ছি। পলিথিনটা সরাই দিয়ে চাকাটা সহই আমরা মাটিতে বসে দিচ্ছি। আগে একটু গর্ত করে নিচ্ছি পাশে। পুরনো গাছটা তো আমরা তুলে ফেলবো পাশ থেকে, ততদিন এই গাছটা ইনশাল্লাহ তুলে ফেলার আগে এই গাছটা বেশ শিকড়টা মাটি ধরে নেবে। আলতোভাবে আমি মাটিতে বসাইলাম, বেশ চাপাচাপি বেশি একটু করা যাবে না। আলতোভাবে বসাই দিয়ে একটু পানি দিলেই বাস গাছটা আস্তে সেটা ধন্যবাদ।